সিলেটে এখন মানুষের মুখো খালি কানাডা। একসময় লন্ডন যাওয়ার চিন্তা বেশি থাকলেও সিলেটের মানুষ এখন কানাডার বাইদি মন দিছেন। ভিজিট ভিসা পাওয়া বাক্কা সহজ হওয়ায় বহুতে ফ্যামিলি লইয়া যাইরা কানাডাত। গেছে 6 মাসে সিলেটের 1,000 মাইনসে পাইছেন কানাডার ভিজিট ভিসা। এর মাঝে বহুতে ভিজিট ভিসায় কানাডাত গিয়া পার্মানেন্ট টাকার লাগেও অ্যাপ্লাই করছেন। এর মাঝে কানাডা যাওয়ারই রঙিন কুয়া বান্ধাই রয়ে গেছে 42 জন প্যাসেঞ্জারের ইমিগ্রেশনের বাদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আটকি লাওয়ায়। বিমানে দাবি করছে ই প্যাসেঞ্জার হলে জাল ইনভাইটেশন দিয়া ভিসা করাইছেন, এর লাগি তারারে যাইতে দেওয়া হইছে না। কিন্তু জ্ঞানী গুণী মানুষে কইরা ভিসা আর পেপার দেখার খাম দুই দেশের ইমিগ্রেশনের। 42 জন প্যাসেঞ্জারে আটকাইয়া বিমানে খালি বাড়াবাড়িও করছে না, লগে বাংলাদেশি সকলের লাগে কানাডার ভিসা পাওয়ার খাম কঠিন করি লাইছে। খবর লিয়া জানা গেছে চলতি বছরের 1 তাকে বাংলাদেশি সকলের লাগে কানাডা সরকারে ভিজিট ভিসা সহজ করছে। ই সুযোগে সিলেটের বাক্কা মানুষ সকল কানাডাত যাওয়ার লাগি খারাইছেন। কেউ নিজে এপ্লাই করিয়া আর কেউ এজেন্সির সাহায্যে এপ্লাই করিয়া ভিসা পাইছেন। কিছু এজেন্সি ভিসা হইলে টেকা ওলান চুক্তি করিয়া এপ্লাই করেন। ওলান এপ্লাই করাইয়া বাক্কা মাইনসে ভিসা পাওয়ায় আম পাবলিক অকল এজেন্সিত গিয়া লাইন ধরা। ইটা এজেন্সি অকলে কানাডা তাকে ইনভাইটেশন জোগাড় করা আর দোকারি পেপার রেডি করিয়া এপ্লাই করায়। ভিসা হয়ে গেলে চুক্তি মতো টেকা লয় মানুষের কাছ থেকে। এজেন্সি অকলে ইলান চুক্তি আর তাকে 20 লাখ টাকায় পর্যন্ত করে দেয় খবর মিলছে। ওলান একটা এজেন্সি দিয়ে এপ্লাই করাইয়া সিলেটের প্রায় 100 লাখান মাইনসে কানাডার ভিসা পাইছেন। এপ্লাইয়ের সময় তারা আতো একটা বিয়ার কার্ড দেওয়া হয়েছে। ই বিয়ার অ্যাটেন্ড করার লাগি তারা কানাডাত যাইতা হইয়া ভিসার লাগি এপ্লাই করছেন। ভাগ্য পালা থাকা এই বিয়ার মেহমান হইয়া প্রায় 100 জনের লাখান মাইনসে ভিসা পাইছেন। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। গেছে 6 তারিখ সিলেটের উসমানী এয়ারপোর্ট তাকে এর মাঝে 42 জন কানাডার লাগি রওনা হইসলা। উসমানী এয়ারপোর্টও তারা বালাবালি ইমিগ্রেশন হইছে। সিলেট তাকি কানেক্টিং ফ্লাইটও তারা ঢাকার শাহজালাল এয়ারপোর্ট গিয়া টরেন্টোর বিমানের লাগি বার্সাবাত আসলা। এই সময় বাংলাদেশ বিমানের পাসপোর্ট চেকিং ইউনিটের 6 জন অফিসারে তারার পাসপোর্ট দেখতে চাইছেন। তারা এখানে কানাডাত যাইরা ইকান জানতে চাওয়ার বাদে প্যাসেঞ্জার হলে কইছে তারা একটা বিয়ার দাওয়াতও যাইরা। হিকানো গিয়া তারার লাগেই তারা বাসা বাড়ারও পেপারও দেখাইছেন প্যাসেঞ্জার হলে। কিন্তু বিমান অফিসার হলে এই প্যাসেঞ্জার হলে সন্দেহ করিয়া ফ্লাইটে ওঠার পারমিশন দিছেন না। প্যাসেঞ্জার হলে কইছেন এই সময় বিমান অফিসার হলে তারার ভিসা ঠিক না জাল ওখান যাচাই না হওয়া পর্যন্ত ফ্লাইটে উঠতে পারতা না করে জানাই দিছেন। দরকার হইলে তারারে বিমানের খরচে হোটেলও রাখা হইব করিও জানানি হয়। এর বাদে ভিসার ব্যাপারে নিশ্চিত হবার লাগি বিমানের পক্ষ থেকে কানাডার সিঙ্গাপুর আর দিল্লি ভিসা অফিসও মেইল করা হয়েছে। কিন্তু বাদর দিন বিয়ান পর্যন্ত কোনো রিপ্লাই না হওয়ায় 42 প্যাসেঞ্জারের ইমিগ্রেশন খাটিয়া লাকিস লইয়া ফেরত দেওয়া হয়েছে। এবারে ইমিগ্রেশনের বাদে বিমান অথরিটিয়ে 42 জন প্যাসেঞ্জারের ফেরত পাঠানোর ঘটনা গেছে রবিবার চিত্রি যাওয়ায় ফেসবুকে আরম্ভ হয়েছে মাতামাতি। কেউ কেউ এজেন্সি দিয়া চুক্তির কানাডা ভিসা করার বিপক্ষে মাতামাতি করা। এর বাদেও বেশিরভাগ মানুষে প্রশ্ন করা বিমানের এখতিয়ার লইয়া কিজাতুর পেপার দিয়া ভিসা করা হয়েছে ইকান দেখার ক্ষমতা বিমানের আছে কিনা ইকান লইয়া পুরা সিলেটের চলের খুব মাতামাতি। ট্রাভেল এজেন্সি আর ভিসা কনসালটেন্ট সকলে কইছেন জাল ইনভাইটেশন দিয়া ভিসা করার অভিযোগে বিমানে 42 জন প্যাসেঞ্জারে আটকানির ঘটনা সামনে দিয়ে কানাডার ভিসা পাওয়া কঠিন হয়ে যাইতে পারে, কমে যাইতে পারে ভিসা হওয়ার চান্স। এই ব্যাপারে জানার লাগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম তাহেরা খন্দকারের লগে যোগাযোগ করার চেষ্টা করা হইলেও তাই ফোন রিসিভ করছেন না।